আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কুফাররা বুঝতে পারলো লা ইলাহার দাওয়াতের মানে কি। আমাদের 360 মূর্তির পূজা অর্চনা চলবে না, আমাদের দেবদেবীর পূজা চলবে না, সব কিছুকে বাতিল করে এক আল্লাহর ইবাদত কায়েম করার চক্রান্ত হচ্ছে ওদের ভাষায়। এই জন্য তারা করলো কি, আবু তালেবের কাছে গেল। আবু তালেব, তোমার ভাতিজাকে বলো সে কি চায়। যদি সুন্দরী নারী বিয়ে করতে চায়, আমরা মক্কার সবচেয়ে সুন্দরী নারীটাকে তার কাছে বিয়ে দিয়ে দিব। যদি সে ব্যবসায়ী হতে চায়, আমরা চাঁদা করে তাকে মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দিব। যদি সে শাসক হতে চায়, আমরা এখনই পরামর্শ করে তাকে মক্কার শাসকের মুকুট তার মাথায় পরিধান করিয়ে দিব। কিন্তু একটা শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করতে হবে। চাচা আবু তালেব আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কার নেতারা তোমার কাছে হাজির। এরা কারা তুমি জানো, এদের পাওয়ার কত তা তুমি জানো। এদের কাছে সেনাবাহিনী আছে, পুলিশ লীগ আছে, কি আছে, এদের ছাত্র লীগ আছে, যুবলীগ আছে, ধর্ষক লীগ আছে, চোর লীগ আছে, পুলিশ লীগ আছে, লুটপাট লীগ আছে, এদের কাছে অস্ত্র আছে। তোমার কাছে কি আছে? তুমি ওদের প্রস্তাবটা মেনে নাও। আল্লাহর নবী কি বলেছিলেন শুনুন। ও চাচা আবু তালেব, ওরা আমাকে দিতে চেয়েছে শুধু এইগুলো না, যদি ওরা আসমানের সূর্যটাকে আমার ডান হাতে দেয়, চন্দ্রটাকে বাম হাতে দেয়, আমি কাল মুহূর্তের জন্য আমার তাওহীদের দাওয়াত বন্ধ করতে পারবো না। এইবারে শুরু হলো দ্বিতীয় প্রস্তাব, আগেরটার চেয়েও জঘন্য। ঠিক আছে, তোমার তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করা দরকার নেই, আমাদের সঙ্গে গন্ডগোল করা দরকার নাই, মিলেমিশে চলি। আমরা তোমাদের মেলায় যাব, তোমাদের মেলায় আমরা যাব, আমাদের পূজায় তোমরা আসবা, তোমাদের ঈদে আমরা যাব, আমাদের পূজায় তোমরা আসবা, মিলেমিশে চলি। বলেন না প্রস্তাবটা কি? ওই যে একটা স্লোগান দেয় না, কি যেন, ধর্ম চর্চা উৎসব সভা। কেন ভাই, ওরা তো তোমার ঈদে নামাজ দেয়, নামাজ পড়ে ঈদে? হিন্দুরা কি ঈদে নামাজ পড়ে? আপনি পূজার মণ্ডপে কেন যান? ওই ধর্ম চার্চা উৎসব সমর্থ হয় না। আসলে স্লোগানটাই বাতিল। ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। দলিল নেন কোরআন থেকে, আমি প্রত্যেকটা আয়াতে দলিল দেব ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে এইবারে প্রস্তাব করা হলো, এত গন্ডগোল করার দরকার নেই, আমরা কিছুদিন তোমার ধর্ম পালন করব, তুমি কিছুদিন আমার ধর্ম পালন করবা। আমরা তোমার এক আল্লাহর ইবাদত কয়েকদিন করব, তুমি আমাদের দেবদেবীর পূজা কয়েকদিন করবা, তুমি আমাদের মন্দিরে চাইবা, আমি তোমার মসজিদে যাব, কোনো সমস্যা নেই, মিলেমিশে চলবো। মক্কার কুফফারদের প্রস্তাব আর বর্তমান 90 কুফফারদের প্রস্তাবগুলো পার্থক্য আছে। ইংরেজ বিরোধী আন্দোলনের সেফা সারা, ওনার বিরুদ্ধে কারফিউ জারি করা হলো। আমাদেরকে জেলে ঢুকিয়ে দেয় না 90 ইংরেজরা, আমাদের ওস্তাদদেরকেও জেলে ঢুকিয়েছে। আমাদের ওস্তাদ মানে আমাদের পূর্বপুরুষ, আমার সরাসরি ওস্তাদ না, আমি দেওবন্দের ছাত্র, ঠিক আছে, ওনার ছাত্র না, ওনার অনেক আগে। সেই ইংরেজ বিরোধী আন্দোলনের নেতা, ওনার বিরুদ্ধে কারফিউ জারি করা হলো। দেখা মাত্র বলি, মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাইহি দিল্লির শাহী মসজিদের বিশাল চত্বরের সামনে দাঁড়িয়ে গেলেন। চতুর্দিকে সাদা ভল্লুকের দল রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। दाड़िए मौलाना मैंने सुना है कि ये सफेद सफेद कुत्तों ने ऐलान कर दिया है जो उनके खिलाफ नारा लगाएगा उनको गुली कर दिया जाएगा। करो गुली, मैं मादानी हाजिर हूं। আমি শুনেছি সাদা কুকুরের দল ঘোষণা দিয়েছে তাদের বিরুদ্ধে বক্তব্য দিলে তাকে গুলি করে দেওয়া হবে।
আমি মাদানি হাজির হয়েছি, বুকের সাহস তাহলে করো তুমি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম খুলে দিয়েছিলেন। ওনার করগুলির ধিক্কারে ঝঙ্কানিতে দুশ্মনদের হাতের রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। 2 ঘন্টা পর্যন্ত লেকচার দিল। শুরুটা কেমন শোনো। সাগামিরো গরবাজিরো মোশেরা দেবা কুনন্দ ইচনে আরকান দৌলত মুলকেরা বীরা কুনন্দ। কুকুর হলো বাদশাহ, প্রধানমন্ত্রী কুকুর। প্রধানমন্ত্রী কি? আমি কুকুর বলি না, আমাদের প্রধানমন্ত্রী কেন ওই গেল যে ওঠারে না, মানে ইংরেজরা হিন্দি বলছে, কিন্তু মিল আছে, ঠিক আছে। সাগামিরো গরবাজিরো, প্রধানমন্ত্রী হলো কুকুর। প্রধানমন্ত্রী কি? আর অন্য মন্ত্রীরা হলো বিড়াল। কি হলো? আর মন্ত্রী পরিষদ বাদ দিয়ে যে এমপি গুলো আছে তারা হলো ইঁদুর। যেই সংসদে ইঁদুর, বিড়াল, কুকুর থাকে সেই সংসদে লুটপাট করা, কামড়া কামড়ি করা ছাড়া আর কিছুই চলতে পারে না। দেশ চলতে পারে না। ওই সংসদ দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়, মারামারি খুনাখুনি হয়, সন্ত্রাস জঙ্গিবাদ জন্ম দেওয়া হয়। বাংলাদেশের জঙ্গিবাদের মূল জননী, বাংলাদেশের সন্ত্রাসবাদের জননীর নাম হচ্ছে কি? এখন কোন জঙ্গিবাদ আছে? কারণ কি জানেন? বাংলাদেশে জঙ্গিবাদের তকমা দিয়ে যেই লোকটা বিদেশি কাফের মুশরিকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিল, যেই দেশের মুসলমানদেরকে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করে কালারিং করার চেষ্টা করেছিল, এদেশের তাওহীদি জনতার ছায়ে নামে ঘর পূজার মতো ভেসে দিল্লি থেকে পালিয়েছে। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। এইবারে ইংরেজরা কি চেষ্টা করলো? মিলেমিশে চলি। এবং 2 নম্বর কাজ হচ্ছে জিহাদের আয়াতগুলোকে বিকৃত করা। গোলামা এই জন্য কিছু দালাল তৈরি করলো। কি তৈরি করলো? কি সুন্দর মিল! ইংরেজরা যে দালালগুলো তৈরি করেছিল তার মধ্যে প্রধান দালালের নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানী। কি নাম? কি নাম ছিল? এই লোকটা সর্বপ্রথম হামলা করেছে তাওহীদের উপরে, তারপরে জিহাদের উপরে। জিহাদ মানে সন্ত্রাস, জিহাদ মানে কি? জঙ্গিবাদ। এই কথা প্রথম বলেছে কে? গোলাম আহমদ কাদিয়ানী। ইংরেজরা যেভাবে মুসলিম তরুণদের ভিতর থেকে, যুবকদের ঈমান চেতনার থেকে জিহাদকে ধ্বংস করার জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে যে কিতাব লিখিয়েছিল, ঠিক তেমনি ভাবে ইংরেজদের দালাল, হিন্দু বৌদ্ধদের দালাল, সমস্ত নাস্তিক মোরতাদের মা জননী শেখ হাসিনাও এদেশের যুবকদের থেকে তাওহীদের ঈমানি চেতনা ধ্বংস করার জন্য ফরিদউদ্দিন মাসউদ নামক আরেকজন মুরতাদকে দিয়ে যাদের বিরুদ্ধে 1 লাখ ভুয়া মুক্তির ফতোয়া তৈরি করেছিল। মিল পাওয়া গেছে। যুগে যুগে দুশমনদের চরিত্র একই আছে। সেই আবু জাহেল, আবু লাহাব থেকে শুরু করে ফরিদউদ্দিন মাসউদ পর্যন্ত চরিত্রে মিল আছে কিনা? এবারে মিল হলো মিলেমিশে চলি। মনে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এইবার আর খামোশ থাকলেন না, কারণ এটা হচ্ছে ঈমানের চেতনা ধ্বংস করার জন্য জগা খিচুড়ি বানাবার মতো একটা ব্যাপার। সেজন্য প্রতিবাদটা করেছেন কে? ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, ওই মক্কার কাফেরদেরকে, প্রস্তাবদাতাদেরকে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এ কাফেরে তারা শুনে রাখ, তোরা যার পূজা করো আমি তার পূজা করি না, আমি তার ইবাদত করি, তোরা তার পূজা করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম,
আর আমি যার ইবাদত করি তোরা ভবিষ্যতে তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোরা তার ইবাদত করো, আমিও তার ভবিষ্যতে ইবাদতকারী নই। এখনো করি না, ভবিষ্যতে করব না। এখনো করি না, তোদের সাথে আমাদের কোনো মিল নেই। তোরা যার ইবাদত কর, আমি তার ইবাদত করি না, করব না। আমি যার ইবাদত করি তোরাও তার ইবাদত করো না, করবি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের দিন তোদের জন্য, তোরা ওটা পালন কর। ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার জন্য, তোদের ধর্মের সাথে আমার কোনো মিল নাই। কে বলেছেন? লাকুম দীনুকুম অর্থ বুঝছেন এখন নাকি ওই যে বললো বুখারীর হাদিস? আলেমরা জানে না বুখারীতে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন? কি বুখারীও বলে, তাহাজ্জুদও বলে, হজও করে। হজ্জে কা হজ করে ঠিকই আছে। হজ্জে কাবা ভিকেয়া গঙ্গা কাসনান বিলিয়া, কি করলাম? হজ্জে কাবা ভিকেয়া গঙ্গা কাসনান বিলিয়া, খুশ রহে আল্লাহ বি শয়তান বিনা রাজ নাও।